বন্ধু, এমন সব লাইফ চেঞ্জিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কখনো কি এমন মনে হয়েছে যে চারপাশের সবকিছু অন্ধকার? মনে হয়েছে পথ হারিয়ে ফেলেছেন? একাকিত্ব, হতাশা আর ব্যর্থতার ভারে যখন কাঁধ দুটো নুয়ে পড়তে চায়, তখন মনে হয় এই লড়াইটা হয়তো আমার জন্য নয়। মনে হয় হাল ছেড়ে দেওয়াই হয়তো একমাত্র সমাধান। আজ আমি কোনো কাল্পনিক আশার কথা বলতে আসিনি। আমি এসেছি সেই কঠিন বাস্তবতার কথা বলতে, যা আমরা প্রতিদিন অনুভব করি, এবং সেই বাস্তবতার ভেতর থেকেই কিভাবে একজন বীরের জন্ম হয় সেই গল্প শোনাতে। বাস্তবতা হল, জীবন কোনো রূপকথার গল্প নয়। এখানে সবাই সুখী থাকে না। এখানে পরিশ্রম করলেই যে সাফল্য আসবে তার কোনো নিশ্চয়তা নেই। বাস্তবতা হল, আপনার সবচেয়ে কাছের মানুষটিও আপনাকে ছেড়ে চলে যেতে পারে। ব্যর্থতা আসবে, অপমান আসবে, অসুস্থতা আসবে, আর্থিক সংকট আসবে। চারপাশের পৃথিবী আপনাকে বারবার মনে করিয়ে দেবে যে আপনি যথেষ্ট ভালো নন। এটাই বাস্তবতা, কঠিন, নির্মম, কিন্তু এটাই সত্যি। কিন্তু এই বাস্তবতার সামনে আমাদের কাছে দুটো পথ খোলা থাকে। প্রথম পথটা হল আত্মসমর্পণ করা, পরিস্থিতিকে দোষ দেওয়া, ভাগ্যকে গালি দেওয়া আর নিজেকে একজন পরাজিত সৈনিক হিসেবে মেনে নেওয়া। এই পথটা সহজ। এই পথে কোনো লড়াই নেই, কোনো ঝুঁকি নেই। আছে শুধু তিলে তিলে শেষ হয়ে যাওয়ার যন্ত্রণা। আর দ্বিতীয় পথটা হল রুখে দাঁড়ানোর পথ, বীরের পথ। বীর কে? বীর সে নয় যে কখনো পড়ে যায় না। বীর তো সে যে প্রত্যেকবার পড়ার পর সমস্ত ধুলো ঝেড়ে ফেলে আরও দ্বিগুণ শক্তি নিয়ে উঠে দাঁড়ায়। বীর সে নয় যার কোনো ভয় নেই। বীর তো সে যে ভয়কে জয় করে এগিয়ে যায়। বীর সে নয় যার জীবনে কোনো কষ্ট নেই। বীর তো সে যে হাজারো কষ্টের মাঝেও হাসি মুখে লড়াই চালিয়ে যায়। আপনার আসল যুদ্ধটা বাইরের পৃথিবীর সাথে নয়। আপনার যুদ্ধটা আপনার নিজের ভেতরের সেই আমিটার সাথে, যে আপনাকে প্রতিনিয়ত বলে তোকে দিয়ে হবে না। আপনার লড়াইটা সেই আরামপ্রিয় মনটার সাথে, যে একটু কঠিন পরিস্থিতি দেখলেই পালাতে চায়। বীরত্ব মানে একদিনে পাহাড় টলিয়ে দেওয়া নয়। বীরত্ব মানে যখন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, তখনও জোর করে উঠে নিজের কাজে লেগে পড়া। বীরত্ব মানে যখন সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করছে, তখনও নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখা। বীরত্ব মানে শতবার হেরে যাওয়ার পরও ১১০ বারের জন্য চেষ্টা করা। ব্যর্থতা আপনার শত্রু নয়, বন্ধু। ব্যর্থতা আপনার সবচেয়ে বড় শিক্ষক। প্রতিটি ব্যর্থতা আপনাকে শেখায় কোন পথে যাওয়া যাবে না। প্রতিটি চোট আপনাকে আরও শক্তিশালী করে তোলে। প্রতিটি চোখের জল আপনার ভেতরের আগুনকে আরও প্রজ্বলিত করে। শুনুন, আপনি একা নন। পৃথিবীর প্রত্যেক সফল মানুষ এই কঠিন পথটা পার করে এসেছে। তারা কেউ ভিন্ন গ্রহের প্রাণী ছিল না। তাদেরও কষ্ট ছিল, তাদেরও ভয় ছিল, কিন্তু তাদের একটা জিনিস ছিল যা তাদের অন্যদের থেকে আলাদা করেছে: হার না মানার মানসিকতা। আপনি সেই ফিনিক্স পাখি যে ছাই থেকে উড়তে জানে। আপনি সেই চট্টান যা সমুদ্রের হাজারো ঢেউয়ের আঘাত সহ্য করেও নিজের জায়গায় অটল থাকে। আপনি সেই হীরা যাকে অসাধারণ হয়ে ওঠার জন্য প্রচণ্ড চাপ এবং তাপ সহ্য করতে হয়। তাই যখনই মনে হবে আর পারছেন না, কয়েক মুহূর্তের জন্য থামুন, লম্বা একটা শ্বাস নিন, নিজের হৃদস্পন্দন শুনুন। ওই স্পন্দন আপনাকে বলছে আপনি এখনও বেঁচে আছেন, আর যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশাও আছে। উঠে দাঁড়ান, আপনার স্বপ্নগুলো আপনার দিকে তাকিয়ে আছে। আপনার ভেতরের সেই অদম্য শক্তিটা জেগে ওঠার অপেক্ষায় আছে। পৃথিবী আপনাকে দুর্বল ভাবুক, কিন্তু আপনি কি নিজেকে তাই ভাবেন? না, আপনি যোদ্ধা। আপনি আপনার গল্পের নায়ক। জীবন একটা যুদ্ধক্ষেত্র, আর আপনি সেই যুদ্ধক্ষেত্রের সেরা যোদ্ধা। অস্ত্র আপনার হাতেই, আপনার সাহস, আপনার ধৈর্য, আপনার আত্মবিশ্বাস। মনে রাখবেন, হার মেনে নেওয়াটা বিলাস, কিন্তু লড়াই করে বেঁচে থাকাটাই বীরত্ব। আপনার ভেতরের সেই বীরটাকে জাগিয়ে তুলুন। আজ এই মুহূর্ত থেকে সংগ্রাম শুরু হোক। ধন্যবাদ।